তোরে আমি বইরে এই কথাটা তুই শুনিস, তোরা জাতির সামনে ল্যাংটা করে পরে সারি। আমি কিছু সত্য কথা বলতে চাই। এরকম লোক কিছুক্ষণ আগে দেখলাম, সে একটা বর্ষা চৌধুরীর একটা ভিডিও ছাড়ছে আমার নামে। আমার সাথে প্রথম থেকে কি হয়েছে আমি সব কিছুই বিস্তারিত আপনাদের বলতে চাই, কারণ আমার একটা বলা উচিত। এখন মনে করি বলার টাইম সময় হয়েছে। এখন মনে করি সবাইকে বলার এটা আসলে টাইম হয়েছে। কারণ একটা মানুষকে ব্ল্যাকমেল করতে 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 টাকা দিতে দিতে যখনই টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তখনই এগুলো শুরু করে। এটা আপনারা সবাই ভালো করেই জানেন যে সে কত বড় ব্ল্যাকমেইলের। কারণ আমরা শিল্পী দিন শেষে একজন শিল্পীরা দিন শেষে আমরা দর্শকের জন্য, মানুষের জন্যই কিন্তু কাজ করি, পাবলিকের জন্যই কাজ করি। যেখানে পাবলিক বলবে যে আপনার এটা সত্য, এটা মিথ্যা, এই পথে চলা উচিত, এই পথে চলা উচিত না। তো কিছুক্ষণ আগে তার দেখলাম আমি বর্ষা চৌধুরী আমার নামে একটা বহুত বড় 15 মিনিটের একটা ভিডিও কইরা কি ধরনের ভিডিও করতে পারে সে। আমার মেকআপ রুমে গিয়া সে আমি গোসল করতেছি, সেই রুমে ঢুকিয়া, সেটা আপনারা অবশ্যই অলরেডি দেখছেন আপনারা, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমার এগেনস্টে একটা ভিডিও, সে অনেক লম্বা বড় একটা ভিডিও আমার ছাড়ছে। তো আমি প্রথম থেকেই বলতে চাই, শুরু থেকেই একদম বলতে চাই, আমি একটা মানুষ যদি তার আমার ইনবক্সে লক্ষ লক্ষ কোটি কোটি মেসেজ SMS আছে যে এই মহিলার সারো, এই মহিলার সারো, এই মহিলার সে একটা ব্ল্যাকমেইলার, আমি একদম প্রথম থেকেই বলতে চাই। দেখি আকাশ নিমির যদি মামলাটা আমার নামে করছে, ওইটা একটু প্রিন্ট আউট করে দিতে পারতো। আসলে সে প্রথম যখন আমার সাথে পরিচয়, আমার বার্থডে ছিল 18 তারিখ, 18ই ডিসেম্বর 2025। আমাকে সে মেসেজ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার পরে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি আসলেই বর্ষা চৌধুরী? তা আপনার জীবনটা তো এরকম অনেক কিছু আপনাকে দেখতেছি। এখন আমি আসলে ওই কোরআন শরীফ হাতে নিয়ে এগুলো বলবো, মানুষ আসলে এগুলো ঠিক মতো নিব না, এগুলো নিবো আমি, সমস্যা নেই, পরে নিবো। প্রথম আমাকে সে মেসেজ দেওয়ার পরে বলছে আমি একা এতিম, আমার দুটো বাচ্চা, এরকম সেরকম অনেক সিম্পতি দেখাইছে। তো একজন মানুষ হিসেবে মানুষের জায়গায় গিয়ে আমি তার আসলে সেই সিম্পতির জায়গা থেকে পড়ে গেছি, যেরকম পড়ছে আকাশ নিবির অমুক তমুক তারা। তখন পড়ার পরে সে আমাকে বলে আপনি তো নায়ক, আপনি এত বড় টাকা দিয়ে সিনেমা বানাইছেন, আপনি একটা ফটোশ্যুট করেন, আমাদের বড় বড় কোম্পানি আছে, আমি ব্র্যান্ড প্রমোটার, আমি আপনাকে সিনেমা করছেন, টাইপ করেন, অমুক করেন, তারেক ভাই করেন, অমুক তমুক, যারা সিনেমা বানায় আমার টাকা দিয়ে, আমার আমি যে ব্র্যান্ডগুলো দিই সেই ব্র্যান্ডের টাকা দিয়ে সে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে তার সিনেমা বানায়। তো একজন প্রযোজক, যেহেতু আমি সিনেমায় কাজ করি, সিনেমা বানাইছি, আমার যদি একজন টাইটেল স্পন্সর দরকার হয় যে যদি গুছিয়ে দিতে পারে, এই জন্যই তার সাথে আমার সাথে আসলে কথা বলা। বড় বড় ডায়মন্ড হাউস আছে, অন্যান্য যেগুলো আছে ডায়মন্ড হাউস, অন্যান্য বলছেন, এগুলো আমি আপনারা দিব, আপনি আমার 20 লাখ 30 লাখ টাকা ওখান থেকে আপনি আপনার পরিশ্রমিক পাবেন। এতে আপনার কী করতে হবে, আপনার ফটোশ্যুট করতে হবে। ফটোশ্যুটে নায়িকা বুবলি, না পরিমণি, অপবিশ্বাস, পূজশ্রী, দিঘি, বিদেশি নামিম, যে কোনো একজন থাকবে, সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নিব। সে করবে, তারা করবে, আমার কথা তারা সবাই শুনে। তখন আমি বললাম কীভাবে কেমনে। পরে সে আমাকে অনেক কিছু দেখাইলো, দেখাবার পরে বললো আপনারা হয়তো যারা সাংবাদিক বাইরে আছেন, বিদেশি নামিম ম্যাডামকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে বর্ষা চৌধুরী, সে আমার লাইনে রেখে ফোন দিয়েছে বিদেশি নামিমরে, মুন্না খানের সাথে একটা ফটোশ্যুট আছে করবো আপু, সে বলছে না আমি এখন কাজ করবো না, এখন আমি কাজ করতে পারবো না। এরকম অনেকেরই সে ফোন দিছে আমার লাইনে রেখে, সবাই ফোন দিছে লাইনে রেখে, সবার সাথে সে বলে আমার গুড রিলেশন। তারপর আমার কাছ থেকে বিকাশে প্রায় 2 লাখ টাকার মতো, আমার কাছ থেকে 2 লাখ টাকার মতো বিকাশ আমার কাছ থেকে নিছে এই ফটোশ্যুট করার জন্য। এই কাদেরই মম পাপা বলে, নিকা বাই কিবরিয়া, এদের দেওয়ার জন্য, পেমেন্ট দেওয়ার জন্য, আর্টিস্ট পেমেন্ট দেওয়ার জন্য 2 লাখ টাকার মতো আমার কাছ থেকে বিকাশে নিছে। আমি এখান থেকে পাঠাইছি ফটোশ্যুট করার আগে। এরপরে আমি দেশে চলে গেছি, দেশে যাওয়ার পরে একদিন পরে সিলেটে গিয়ে ফটোশ্যুট করছে। তার বোন তমা ছিল আমার সাথে, তমা থাকার পরে তমা ছিল আরও জানি কে, একদিন পরে কাদিরি সবাই গেছে। ওখানে যাওয়ার পরে ফটোশ্যুট করার পরে রাত্রে ড্রিঙ্কস করাইছে, বিভিন্ন রকম সিম্পিতি দেখাইছে, বিভিন্ন রকম দেখাইছে, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, আমার বন্ধুই থাকবো সারা জীবন, এই সেই। এরপরে সে নিকাবাই কিবরিয়ার নামে, সিএস কালেকশনের নামে আমার ফটোশ্যুট করাইছে। আমার কাছ থেকে টোটাল 8 থেকে 9 লাখ টাকা, আমার 7 থেকে 8 লাখ টাকা আমার খরচ হয়েছে ওখানে। লেমন রিসর্ট, তারপরে কি বলে ওটাকে আপনার, আসলে আমি কথাও বলতে পারতেছি না, কারণ সে এমনভাবে ব্ল্যাকমেল করছে, এমনভাবে মেসেজ দেয়, টাকা ডেলি টাকা 10,000 20,000 10,000 20,000 ডেলি টাকা, প্রতিনিয়ত টাকা দিতে পারে। এরপরে আমি বলছি তাকে আচ্ছা ফটোশ্যুট করে আমরা চলে আসি। চলে যাওয়ার পরে সে বলতেছে তার ফুপু মারা গেছে একদিন, দ্বিতীয় না তৃতীয় দিন, আমাকে একটু বাইরে নিয়ে যাবো। তারপর তো দেখলাম আমি একদিন বাইরে নিয়ে গেছি, বাইরে নিয়ে যাওয়ার পর মাওয়াতে নিয়ে গেছি, ওখানে সে ইচ্ছাকৃতভাবে ভিডিও বানাইতেছে, লেমন ডিসারে দৈরে ইচ্ছাকৃতভাবে চুমা দিয়ে ভিডিও বানায়। এগুলো আমার খুবই লাগছে। এগুলো যখন পাবলিক হওয়ার পরে এমনভাবে মানুষ এত খারাপ SMS করে, এত ব্যাড কমেন্ট, এত ফ্যামিলি থেকে চাপ, এত কিছুর পরও আমি তাকে বলছি ঠিক আছে আমরা বন্ধু, সারা জীবন বন্ধু থাকবো, সমস্যা নেই। একটার পর একটা কেস মামলা খাইতেছে, টাকা নিতে আসে। কালকে দিন আমি 10,000 টাকা দিচ্ছি। সে 10,000 টাকার জন্য বহুত চাপ দিয়ে 10,000 টাকা আমি কালকেও দিছি। আমার কাছে পিন নাম্বার, কোড নাম্বার, স্ক্রিনশট সব আছে, সব আমার কাছে আছে, এ দেখেন। এরপরে আমি আস্তে আস্তে বলতেছি, কারণ আমি আসলে কথা বলতে পারছি, কারণ এর কাছ থেকে কি আমার হাজার লোক, কোটি কোটি লোক আমাকে মানা করছে যে এই মহিলার কাছ থেকে দূরে থাকো, কিন্তু তারপরও তার দুটো বাচ্চার দিকে তাকাইয়া আমি কিন্তু কিছু বলি না। ঠিক আছে বন্ধুত্বের জায়গা থেকে যখন সে বলবে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার গার্লফ্রেন্ড হবো, বা এগুলো তো আমার দ্বারা সম্ভব না। আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমি তোমার বিয়ে করতে কেন যাবো, আমি তুমি বিয়ে করার কে। এরপরে নিকে ভাই কিবরিয়া রাতুলের নামে যে পেজটা আছে, যে শোরুমটা আছে, শোরুমের নামে ফটোশ্যুট করার পরে সেই শোরুমে যারা আমার যার নামে আমরা করছি ফটোশ্যুট করার পরে সেই পেজ থেকে
সে আজও পর্যন্ত আপলোড করাইতে পারে না, সিজ কালেকশন থেকে আপলোড করাইতে পারে না। মূলত এইটা নিয়ে আমার মাইন্ডে লাগছে যে এতগুলো টাকা আমার টাকা খরচা করে ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট ভাইরাল করবা, সিনেমায় কাজে আসবে, এই আসবে সেই আসবে, সে একটা 15 মিনিটের ভিডিও আমার বিরুদ্ধে। আমি এটাই চাইছিলাম যে ফটোশুটে যায় যে হিরোইন পান নাই কি হইছে? হ্যাঁ, ফটোশুটে যাওয়ার পরে হিরোইন পাই না, হিরোইন কেন আসলো না? বলে যে লাস্ট জলির আওয়ার কথা ছিল, জলির মেয়ে অসুস্থ, সে আসতে পারে না, তুমি আর আমি 3টে শট করে চলে দেখে চলো। পরে দুই দিন শট করছে, 2 দিনে 2টা শুট করছে, শুট করার পরে তো আপনারা দেখছেন কি হয়েছে। এরপরে সে কোনোদিন সেই পেজে আপলোড করতে পারে না, এখনো কোনো জায়গায় আপলোড করে না। সে তার যে মম্পমা নিকেবে কিবরে তার আপলোড করে না। তো আমি বলছি আমার মান সম্মান খুনের তো কোনো প্রয়োজন ছিল না। এরপরে আমার বিভিন্নভাবে বুঝে এরকম সেরকম তার বাচ্চারা কোলে দিয়া, তার মেয়েকে দিয়ে কনভেন্স করাইয়া। তো আমি বাচ্চা কাছে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ একটা দুধের শিশু, দুধের একটা বাচ্চা আমার ভিতরে ইনসিনিয়াস আছে, আমি তার সাথে ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। সে ডেলি ব্ল্যাকমেল এরকম করছে। করার পরে যখন আমি মানুষের কথা বুঝতে পারছি না আসলেই সে ব্ল্যাকমেইলার, আসলেই সে মানুষের সাথে এরকম করে, তখন আমি তাকে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে আকাশ নিবির আমার বিরুদ্ধে একটা মামলা দিছে। সে আকাশ নিবির বিরুদ্ধে মামলা দিচ্ছে, তারে আকাশ নিবির মারছে। আমি তো সেই জুন 24 আমি চলে এসেছি, একদিন ফটোশুট করার পর আমি 7-8 দিন বাংলাদেশে ছিলাম, আমি চলে আসছি। একজন ব্ল্যাকমেইলার যে কীভাবে ব্ল্যাকমেইল করে সেটা আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন। যে আমার যে একটা, আমি হোটেলের ভিতরে মেকআপ রুম থেকে বাইরে গোসল করে আসছি, সে পিছন দিয়ে সে ফটো তুলতেছে, ভিডিও করতেছে, তার ড্রেসও দেখছেন, সে তো মেকআপ করে আসছে। আমিও চাইছিলাম যে আমি কথা বলবো না, সে তার মতো থাক, আমি আমার মতো চাই, আমার টাকা পয়সা যা খাইছে, যা কিছু খাইছে, ভালো থাক, সে ভালো থাক। কালকেও আমি 10,000, কালকে না একদিন আগে আমি 10,000 টাকা পাইছি, দেখেন দিদি বলছে 10,000 টাকা দাও, টাকা না দিলে আমি কোনোভাবে করতে, আমার 10,000 টাকা দাও। লাস্ট 10,000 টাকা দিছি, সিপি নাম্বার, কোড নাম্বার দেখেন, ভালো করে একটু দেখেন। এই যে 10,200 টাকা খরচ সহকারে, কোড নাম্বার 3টে 6 স্ক্রিনশট আছে। আমি এই পর্যন্ত যত টাকা দিছি সবগুলো আমি বের করে স্ক্রিনশট দিব। এর পর্যন্ত কত লক্ষ টাকা আমার কাছ থেকে ক্যাশ তো বাতিগুলো তো রাখতে পারি না। তো লাস্ট টাকা চাইতেছে। আর যে লাকিস্টের কথা বলছে, আমাকে একদিন ফোন করে বলছে, এই যে একটা সাক্ষী আছে, লাকিস্টে চাইছে আমার কাছে, একটা পিঙ্ক কালার রাখছে, আমার কাছে স্ক্রিনশট আছে। তারপর পর অনেক টাকা নিবেদন করার পরে আমার রোজায় খাজুর লাগবে, এটা লাগবে, সেইটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই প্রবলেম সেই প্রবলেম, আমাকে একটা পিঙ্ক কালার লাকিস দিতে হবে। লাকিসটা দেওয়ার পরে আমি সেখানে বাংলাদেশে 20-25 হাজার টাকা মাল জিনিস কিনে লাকিসটা বলে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পর আমি বলছি, দেখো লাকিসটা আমি তোমার দিচ্ছি, আমার ম্যানেজার কারোর কাছে বলো না, বললে দেখা দেবে, খারাপ দেখা দেবে, তুমি নিয়ে যাবে লাকিসটা। সে লাকিসটা নিতে দেয়, আইনে আনতে গেছে, আনতে যাওয়ার পর যে লোকটা লাকিসটা দিছে, তারে লাকিসটা দেওয়ার পর ওই লোকটা ম্যানেজারের ফোন দিয়েছে, মুন্না ভাই তো ঘুমায়, লাকিসটা কি এই লোকটা দিব কিনা। আমি কিন্তু মানা করছি, তুই লাকিসটা আনতে চাইস না, লাকিস তোর ডাকাতে দিয়ে দেবো। ম্যানেজার কি করছেন, আমার বললেন না আমাদের একটা লাকিস চুরি হয়ে গেছে, এই কথা একটা বলতেছে, সেখানে তো কোনো কমপ্লেন দেয় না ম্যানেজার, কিছু তো বলে না। এরপরে আকাশ নিবিড়ের বাসায় সে বাদী পুলিশ লিয়ে গেছে। পুলিশ লিয়ে যাওয়ার পরে সে কি করছে, তার আসলে আমি কথাও বলতে পারতেছি না, কারণ যার কাছ থেকে এগুলো আমি আসলে কোনোদিন আশা করি না। যারা টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম, আমি এখন তার ভালোবাসবো, তারে আমার বিয়ে করতে হবে ভাই, কেন ভাই? আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন, এরকম তো কোনো কথা হয় না। তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা, যদি যাই থাকো, সেটা প্রমাণ আছে, ঠিক আছে? তুমি এখন বলতেছো আমার লাস্টে দেখা যায় আমি বলুক খুলি না, আমাকে একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে। দেওয়ার পরে সে বলতেছে আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি গেলাম 24 তারিখে, 3 মাসের প্রেগনেন্টটা কোথা থেকে আসে? এখন সে আমার কাছে লাখ টাকা দাবি করে, লক্ষ টাকা দাবি করে। আমার কাছে আছে সব ইনবক্স, আমি সব স্ক্রিনশট দিয়ে সব রেকর্ড করে আমি রাখছি। সে কেসের বাদী, সে যাইতেই পারে স্বাভাবিক। এটা এখন তার মামলা দেওয়া, তার এগুলো করা, তো যখন লক্ষ মানুষের যখন বলে, তখন একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? আমার ফ্যামিলি, আমার বউ বাচ্চা, আমার বাচ্চারা যখন এগুলো বলে, মানে আমি আবার সব বলবো, আজকে আমি বলতে পারবো না, আমি জানি সব কিছু বলতে পারবো না। এরপরে নেপালের বিষয়টা, নেপালে বলে আমাকে বাবু বলে ডাকে। বাবু, আমি নিজের জন্য কোনোদিন কিছু করিনি, আমার ইমিগ্রেশনটা চেক করা বহুত প্রয়োজন। আমি ইমিগ্রেশন চেক না করলে আমি জাতির সামনে ল্যাঙ্গুয়েজ যেতেছি। সে নেপালে গেছে, নেপালে যাওয়ার পরে বলে আমাকে আমার জন্য একটা এম লকেট নিয়ে এসো কিনে, একটা এম লকেট কিনে নিয়ে আসবো, আমি তোমার একটা টিকিট করে দিতেছি। আমি বলছি আমি তো বিলটি পাইনি, এখন আমি এখন নেপালে যেতে পারবো না। সে একটা টিকিট করে দিতেছে আমার। আমি নেপালে গেছি তার সাথে, 2 দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে। বলে লোকেশন দেখে আমরা নেক্সট টাইম ফটোশুট সেখানে করবো। আমরা নেপাল থেকে 2 দিন পরে চলে আসি। আইসা সেটাও সে ফাঁস করে দিল মানুষের। তো সব মিলে আমার এমনভাবে লাগছে এই মহিলার সাথে থাকা আর আমার জীবনটা অলরেডি শেষ। আমার কেরিয়ার শেষ করে দিল, আমার শুটিং বন্ধ করে দিল, আমার কেরিয়ার শেষ করে দিল। আকাশ নিবিড়ে দিয়ে আমাকে একটা মামলা দেওয়া হয়েছে, এখানে সব কিছু আছে। আমি আসলে এই বিষয়ে কিছু জানি না। সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড়ের বোনকে মারতে যায়, সে আকাশ নিবিড় তারে মারতে যায়, সে আকাশ নিবিড় তার বউ, আকাশ নিবিড় তার হাজব্যান্ড। এই বিষয়ে তো আমি কিছু, এটা তো তার পার্সোনাল প্রবলেম, এটা তো আমি কিছু জানি না, সেটা তো আমার জানারও দরকার নেই। আকাশ নিবিড় আমার বইতে মামলা দিচ্ছে। আমি 3 মাস ধরে কাতারে আছি। সে একটু হলে চুমা দিয়ে ভিডিও করে, দইলা ভিডিও করে, ডইলা পরে, গুইলা পরে, চুমা দিয়ে ভিডিও করে, ভিতরে দিয়ে ভিডিও করে, মেকআপ রুমে দিয়ে ভিডিও করে। মানে এগুলো খুবই আমাকে আমার লাগতো যে আসলেই তো ব্ল্যাকমেইলার। তো শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত এটাই করছে, এটাই আমার সাথে এগুলোই করছে, এগুলোই লাস্ট পর্যন্ত আমার সাথে করছে। দেখলাম 20 মিনিটের একটা ভিডিও সে আমার জন্য ছাড়ছে। তো সে কোন সাপের লাজে সে আনতেছে সেটা জানি না ভালো করে, কারণ এটা সম্পূর্ণ তার ছিল, এটা সম্পূর্ণ তার প্ল্যানিং করা ছিল যে মুন্না খানটা দরকার, মুন্না খানটা পাইলে টাকা। কিন্তু আসলে মুন্না খান টাকার মেশিন না, বিদেশে কষ্ট করে টাকা কামাই করি এখানে, ঠিক আছে? তুমি যে আমার কাছ থেকে তোমার জন্য তোমার 50 লাখ টাকা নষ্ট হয়েছে, এটা জাতি ভালো করে জানে, ভালো করে দেখছে। এখন তো তুমি তোমার বিয়ে করবা, তুমি তোমার বিয়ে করাবা, তোমার বিয়ে করে মরার আগ পর্যন্ত আমার পাশে থাকবে, মরার আগ পর্যন্ত তোমার রাসেল মেয়েও পাশে থাকার কথা। যখন তোমার প্রকৃতি, তোমার ফেসটা, তোমাদের ফেসটা যখন মানুষের সামনে যাবে, তো তোমার সামনে তোমার পাশে কেউ থাকবে না।
তোমার পাশে কেউ থাকবে না। আমি তোমাকে বলছিলাম তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ভাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসো, খেলা হবে, এবার সমস্যা নেই। তুমি খেলবা, মানুষকে কেউ ফাঁসি দিতে পারে না। আমিও খেলবো, আকাশ নিবিড়ও খেলবে, রাসেল মিয়াও খেলবে, সবাই তোমার সাথে খেলবে। সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে। তুমি কেমন মানুষের জানো? আমি দর্শকদের কথা, মানুষের কথা, আমার পাবলিকের কথা আমি তোমার পিছাচ্ছি। কারণ একটা মানুষের একজনে খারাপ করতে পারে, দুইজনে খারাপ করতে, 10 জনে 100 জনে খারাপ করতে পারে, লাখো কোটি কোটি মানুষ একটা মানুষের খারাপ। কারণ খারাপ বলেই তুই তুই খারাপ। ঠিক আছে, এটা বাংলাদেশে আইন আছে, বাংলাদেশ সব কিছু আছে। অলরেডি আমি আজকে জিডি করছি থানায়, অলরেডি জিডি আছে উত্তর থানায়, আমি জিডি করছি তার নামে। আমি নর্মাল সাধারণ ডায়েরি করছি, এরকম আমাকে ব্ল্যাকমেল করতেছে, সেটা জানে। প্রতিনিয়ত ফোন করে, প্রতিনিয়ত 24 ঘন্টা ফোন করে সে আমার পেরা দিব। আমি পায়েল সুতরাং লোক কেন কাজ করলাম, আমি অমুকের লোক কেন কাজ করলাম, আমি তমুকের লোক কেন কাজ করলাম, আমি আর লোকে কেন কাজ করি। ভাই তুমি তোমার ঘরের বউ না? আমি তো তোমার সাথে জবাবদিহি করতে না, রাজিনা কে তুমি? তোমার সাথে জবাবদিহি করতে তুমি তোমার বন্ধুর জায়গায় থাকো, তোমার পাশে তুমি জায়গায় থাকো। তো আসো, তুমিও ফাঁস করো, তুমিও কি করছো করতি, আর তুমি যে আমার লোক করছো আমি করি, সমস্যা একটা করি। তোমার তো কাজই এটা, তো ভিডিও বানাই ছাড়ছো, হোটেলের ভিডিও, এখানের ভিডিও, ওখানের ভিডিও ছাড়ছো না? তো ছাড়ো, সমস্যা নাই, ছাড়ো, সমস্যা নাই। এবার তুমি সাপের লাতে পাও দিছো, এবার তুমি সাপের লাতে পাও দিছো, তুমি বুঝবা কোন সাপের লাতে পাও দিছো। এবার তুমি বুঝবা, ঠিক আছে? এবার তুমি বুঝবা, তোমার এবার জাতি ল্যাংটা করে ছাড়ি দিব, একবার ল্যাংটা করে রাস্তার মাঝখানে ছাড়ি দিব, ঠিক আছে? রেকর্ডিং আকাশ নিবিড় ছাড়ে না, এখন থেকে আমি আকাশ নিবিড়ের রেকর্ডিং দিব সব। এখন থেকে আমি আকাশ নিবিড়, কালকে আমার 4-5 দিন ধরে আমার ইনবক্সে হোম মেসেজ দিতে আছে। দেখে আমার লাগে একদম আর পারতেছে না, আমি কোনোভাবে রাজি না, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে রাজি না। আমি তোমার সাথে তোমার সাথে হায়াল, তুমি ভালো থাকো, আমি ভালো আছি। বলে আমি তো 3 মাসের প্রেগনেন্ট, আমি 3 মাসের প্রেগনেন্ট হয়ে গেছি, আমি তো 3 মাসের বাচ্চা আমার পেটে, তার নাম রাখবো জায়ান জারিফ। আমার কাছে আছে সব স্ক্রিনশট। এখন তার বাইরে পাঠাইবো, আইডিটা জলদি করে খাই ফেলা, খাইয়া আমার আইডিটা পারলে খাইয়ে দেখা। যদি তোর কোনো বাপের ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম তোকে, পারলে আমার আইডিটা খাইয়ে দেখা, ঠিক আছে? সিনেমার কথা, এত সমস্যা চলতেছে, সিনেমার একটা পেপার আইন আমার হাতে ধরাই দিয়া বলো যে সিনেমা তার একটা সিনেমা দিছি, বুঝছেন নি? ওদিনকার হুমকি দেয়, আমার ভাই আছে, আমার ভাই তোমরা নোট করে রাখছে, আমার ভাই তোমার একজন ভদ্র মানুষে আর কত ব্যস্ত, একজন ভালো মানুষে আর কত ব্যস্ত পাই, ব্যস্তে কার সাথে আমাকে লাইনে রেখে কথা কও, কারে ফোন দাও, করে ফোন দাও, সব কিন্তু আছে আমার কাছে, সব পাওয়ার ব্যাংক করে রাখছি ভাই, সব পাওয়ার ব্যাংক করে রাখছি, আমি ফালাই দিই না। কারণ আমাকে দর্শক বলছে, আমার পাবলিক ইনবক্সে বলছে, ভাই প্লিজ ভাই মুন্না ভাই, আপনার একটা ডিসিপ্লিন আছে, আপনার একটা আছে, আপনার একটা মান সম্মান আছে, আপনি কিন্তু এগুলো পাওয়ার ব্যাংক করে রাখেন, সব আছে। টাকা ডেলি 20,000, ডেলি 10,000, ডেলি টাকা, বাজারের টাকা, গাড়ি নষ্ট টাকা। লাস্টে মামলা খেলাম আমি, আবার আমার বিরুদ্ধে স্ট্যাটাস, আমার বিরুদ্ধে ভিডিও বানাই ছাড়তেছে, আমার টাকা খাইয়া 2 মাসে 50 লক্ষ টাকা আমি নষ্ট করছি তোমার পিছনে। সে আমাকে রাস্তা নামা পর্যন্ত ই করতেছে, আমার ক্যারিয়ার খাইছো, আমার শুটিং খাইছো, আমার সিনেমা খাইছো, আমার বিজনেস সব শেষ করছো, ঠিক আছে? আকাশ নিবিড় আমাকে কেন মামলা দেবে? তোমার জন্য দিছে, দিব আকাশ নিবিড় মামলা, তোমার জন্য দিছে, ঠিক আছে? সব আকাশ নিবিড় ইনবক্সে পাঠাবো। আকাশ নিবিড় রেকর্ডিং কয়টা আছে, কয় লক্ষ রেকর্ডিং, কয় লক্ষ স্ক্রিনশট, কয় লক্ষ ভিডিও, কয় লক্ষ কথা। বাবু আমি নিজের জন্য জীবনে কিছু করি নাই, আল্লাহর রাস্তায় আমাকে নিজের পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, ঠিক আছে নি? বুঝছো? মেয়ের আইফোন কেন দিলাম না? মেয়ের আইফোন আমি কেন দিলাম না? মেয়ের আইফোন কেন কিনে পাঠাইলাম না 1,70,000 টাকা দিয়ে? এই জন্য, বুঝতে পারছেন আপনারা? তাই এবার তোর ল্যাংটা করে, জাতীয় ল্যাংটা করে এবার ছাড়িয়ে দিব। কোন সাপের লাশে পাও দিছে, ঠিক আছে? কোন সাপের লাশে পাও দিছে, ল্যাংটা করে মানুষ ছাড়িয়ে দিব, ঠিক আছে? আমি ভুল করছি, আমি তার মতো একটা খারাপ ব্ল্যাকমেলের পিছিয়ে পড়ে আমি আমার দর্শকের কাছে মাপ চাই, আমার পাবলিকের কাছে আমি হাত ধরে মাপ চাই। আমি আজকে 20-25 দিন ধরে ব্লক করে রাখছি, আমার মোবাইলের নাম্বার ইনবক্সে মেসেজ দেয়, জুয়েলের ড্যান্স ডাইরেক্টর মেসেজ দেয়, মামুনের মেসেজ দেয়, আমার ম্যানেজারের মেসেজ দেয়, তারা তো খবর আমার কাছে পাঠায়। আমি কেন করি না? আমি কেন মেডিকেলের টাকা দিই না? আমি কেন আকাশ নিবিড়ের মামলা তুলতে 5 লাখ লাগবে দিই না? আমি কেন উকিলের টাকা দিই না? কয়দিন দিতে পারে ভাই? ডেলি 10,000, ডেলি 20,000, কতদিন দিতে পারে? কতদিন একটা মানুষ সহ্য করতে পারে? কতদিন সহ্য করতে পারে? মুন্না খান মাল্টিমিডিয়ার সে সিইও হইব, আমাকে বলে এটা আমাকে বলে দাও, নাহলে আমি মানুষের সামনে কি জবাবটা দিব, মানুষের সামনে কি জবাব দিব? আচ্ছা সেটাও আমি বলছি। আমাকে বলে আকাশ নিবিড়ের গালি দাও, তাও দিছি। আর রাসেল মিয়ার সামনে একটা স্ট্যাটাস দাও, তাও দিছি বন্ধুত্ব খাতিলে। তো আকাশ নিবিড়, রাসেল মিয়া, যারা ওর দ্বারা প্রতারিত হয়েছেন তাদের কাছে আমি সবার কাছে ক্ষমা চাই। আমি একটা ভুল মানুষের সারা দিছিলাম, আমি একটা ভুল মানুষের পিছিয়ে হারছিলাম, সেটা আজকে সে প্রমাণ করে দিয়েছে। আমি বলছিলাম তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। সে আমার কেরিয়ার ধ্বংস করছে। আমার কেরিয়ার আকাশ নিবিড়ের মতো না, আমার কেরিয়ার রাসেল মিয়ার মতো না, আমার কেরিয়ারটা খুবই ভালো ছিল, কিন্তু সেটাও সে খাইছে, সেটাও সে ধ্বংস করে দিয়েছে আজকে। আপনারা তো দেখছেন ভিডিওগুলো, 15-20 মিনিট ভিডিও, আমি অল্প একটু দেখছি, অল্প একটু দেখে আমিও চাইছিলাম সে আমার বিরুদ্ধে আগে স্ট্যাটাস দিও, সে আমার মামলা দিব, কালকে মামলা দিব, দাও মামলা ছেলেদের জন্য হয়েছে। আকাশ নিবিড়ের নামে 50টা মামলা আছে, 10টা মামলা আছে, কি মরে গেছে গায়ে? রাসেল মিয়া কাজ করতেছে না, মামলা আছে, করো, মামলা করো, যাও, কত মামলা আছে তুমি করো। আর আমরাও আস্তে আস্তে তোমার দিক দিয়ে, তুমি তোমার কুকৃতি সব ফাঁস করুক, জনগণ পৃথিবীর মানুষ দেখুক, ঠিক আছে? করো, মামলা করতে থাকো, ঠিক আছে? আবার আমার বলতে, বাবু আমি কোনোদিন বাচ্চার মা হতে পারবো না, আমার ওই ক্ষমতা নাই যে আমার বাচ্চা যারা বয়স 13-14 বছর, সে বলে বেবি হয়েছে, তার বেবি হয়েছে। বলেন একটা ফ্যামিলি, একজনের বউ, একজনের বাচ্চা কতদিন সহ্য করবে? একটু হলে গায়ের মধ্যে ঠাইসা পড়ে যায়, বুঝছেন? তো সে স্ক্রিনশট ভিডিও সব বানাই রাখছে। সে, তার বোন তমা আছে, তাকেও আমি লাইনে আনবো, সে কথা বলবে। যারা এটার সাথে জড়িত আছে, যারা সবাইকে, যারা এই ফটোশুট জড়িত, সবাইকে আমি লাইনে আনবো। সে আমার সাথে কি করছে সবাইকে আমি লাইনে আনবো। আর যদি সবাই যদি আমার টাকা যদি সারা না দেয়, কারণ তারা তো এসে জড়িত আছে, আমি সবাই নামে মামলা করবো। কারণ তারা যদি আমার সাথে সারা না দেয়, তারা তো বাস্তব সবকটা চোখে দেখছে।
ভাই আমি নিজে আমার ফ্যামিলি বাঁচাবো না তোমার বাঁচাবো আগে? হ্যাঁ, আমি আমার ফ্যামিলি বাঁচাবো, আমার বউকে বাঁচাবো, আমার বাচ্চাকে বাঁচাবো, আগে তোমার বাঁচাবো, নাকি আমি মানুষের নিন্দা শুনবো? সে সে যে আমার মুন্না খান মাল্টিমিডিয়া বলতে আছে ওনার সেরা আমি দিছি, তার কাছে কোনো কার্ড আছে, তার কাছে কোনো আছে? এরপরে আমি একটা গান লিখছি, জানেন আমি গানও লিখি, অনেকগুলো গান আমার ভাইরাল আছে। কিছুদিন আগে তোশিবে ম্যাডাম দিয়ে আমি একটা গান করেছি, নাম জ্বলিয়ে জ্বলিয়ে মরবা। এই গানটা আমি তার দিয়ে কেন গাওয়াইলাম না? সেজন্য সে আমার ব্ল্যাকমেল করবে, সেজন্য সে আমার নামে মামলা দিব, সেজন্য আমার এটা করবো। একটা গান করছে যে আমার একটা লেখাটা গান আগে করছে, ভিডিও যেটা আগে করছে, একটা গান করছে যে কত লোকে কত কথা বলে, সে টাকার বিনিময়ে গান করছে, টাকা নিয়ে গান করছে, টাকা শিল্পী গান গেলে ইসলাম দিব না, ইসলাম আমার বলে আমি কিছু জানি না, কেমন সাইন দিছি। নোমান তোমার ম্যানেজার আমার কাছ থেকে এডিটর হল সাইন নিয়ে নিয়েছে। তোরা যে জাতি ল্যাংটা করে ছাড়িয়ে দিব, তোরা যে জাতি ল্যাংটা করবে, এবার সারা 18 কোটি মানুষ তোর ল্যাংটা করে রাস্তা লাই করে দিব। ঠিক আছে, আমি আসলে আজকে ভালো করে কথা বলতে পারতেছি না, দেখি সামনে কি হয় দেখি। কারণ আকাশ নিবিড় আমার নামে মামলা দিছে, সে আবার কালকে একটা মামলা দিব, আমি থানায় জিডি করে রাখছি, সমস্যা নেই, মামলা আমিও দিব। দেখো কত মামলা দিতে পারো দেখি, তুমি তো মামলা কর, তোমার তো কাজই এটা। দেখে দেখা যেকিরে খুন করছো, যেকিরে কি করছো এগুলো আমার সাথে বলছো না, সব আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমার ক্যারিয়ার খাইছিস না, আমার ব্যবসা বাণিজ্য খাইছিস না, আমার ফ্যামিলি নষ্ট করছিস না, মাইন্ডেড ওয়েট কর, ওয়েট অ্যান্ড সি কোন ল্যান্ডার পাড়া দিছিস তুই এলা বুঝবি। ঠিক আছে, আমি মুন্না খান কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে, আমি আজকের মতো রাখলাম আপনাদের জন্য ভাই। আমি আমার দর্শকের কাছে, আমার পাবলিক, আমার যারা ভক্ত আছে তার কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই। একটা ভুল মানুষের পিছিয়ে পড়ছিলাম মাত্র 2 মাস। আমি আকাশ নিবিড়ের কাছে মাপ চাই, আমি রাসেল মিয়ার কাছে মাপ চাই, এবং তার যত লোক আছে যারা আমার কমপক্ষে 2 লক্ষ মানুষ মেসেজ দিয়েছে ইনবক্সে, পাগল হয়ে যেতে মাঝে এত এসএমএস, একটা মানুষ খারাপ কেমনে বলে। তারপর আমি বলছি তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, প্লিজ তুই আমার ডিস্টার্ব করি, আমি তোর ডিস্টার্ব করি না, প্লিজ। সে বলে বলা সবাই আমার মুন্না আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার চায়, ওর মতো নোংরা মানুষের সাথে আমার গার্লফ্রেন্ডই যায়। ঠিক আছে, বাচ্চা একটা লোকে, মেয়ে একটা লোকে, বাবা অসুস্থ হসপিটালে, এই সেই কইয়া, মানে একটা মানুষের কাছে যেমন আকাশ নিবিড়ের সিম্পতি কাজ করছে, রাসেল মিয়ার সিম্পতি পাচ্ছে, ঠিক সেম প্রবলেমটা আমিও পড়ছি, কিন্তু তার থেকে বেশি আমার জড়াইছে। তো আমার ক্যারিয়ারটা খাইছে, আমার সব খাইছে, আমি মিডিয়া লাইন ছাড়িয়ে দেবো, আমি সিনেমা করবো না, কোনো সমস্যা নাই। কিন্তু তোর সাইড থেকে তুই যে বহুত বড় একটা ডাইনি পৃথিবীতে, সেটা তোর একটা মানুষ লাইফে গেলে কিভাবে 5,000 10,000 লোক থাকলে সবাই তার মৃত্যু কামনা করে? ভাই আমরা কি মানুষ না? কেমন তার মৃত্যু কামনা করে? কিভাবে তার মৃত্যুটা কামনা করে একটু বলেন। যে আমি ভুল করছি, আমি সবার কাছে, আমি আকাশ নিবিড়, রাসেল মিয়া, সবার কাছে আমি ক্ষমা চাই, তার বোর্ড তার কাছে ক্ষমা চাই, যে আমি একটা ভুল মানুষের সঙ্গ দিয়েছিলাম। আর সেটা আমি যখন 1 মাস পরে বুঝতে পারছি, 15 দিন পরে বুঝতে পারছি, আমি কিন্তু ছিলাম না, আমি ধীরে ধীরে কাটে গেছি। কিন্তু সে আমি চাইছিলাম সে আমার একটা ভিডিও বানাও, আমি এটাই চাইছিলাম যে সে আমার নিয়ে আগে পোস্ট দেও, তারপর আমি জাতির সামনে আসবো। সব প্রমাণই আছে, ইনবক্স, মেসেঞ্জার সব আছে। তার কি ব্ল্যাক, তার কার দিয়ে আইডি হ্যাক করা, কার দিয়ে টাকা আইডি, সব আছে আমার কাছে, সব আছে আমার কাছে। কারণ একটা নোংরা মানুষের সঙ্গে মানুষ কতদিন দিব? একটা নোংরা মানুষের সঙ্গে নোংরা মানুষও দিব না সারা জীবন, তাদের মতো লাগবে এরকম করে, কেউই দিব না পৃথিবীতে, বুঝছেন? আমি ওইটাই করছিলাম যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, প্লিজ আমার ডিস্টার্ব করেন। বিশ্বাস করেন ভাই, 1 মিনিট ডান্স করতে পারিনি, 1 মিনিট গ্রুমিং করতে পারিনি, 1 মিনিট ফাইট শিখতে পারি, আমার না পারলে তাদের ফোন দেয়, ফোন দিয়া একটা মানুষের তো একদম ব্যবসায় তো 2টা মোবাইল থাকে, অন্তত 2টা মোবাইল তো 4টে সিম থাকে, 2টা মোবাইল, একটা আনঅফিসিয়াল ফেসবুক, একটা ফেসবুক অফিসিয়াল ফেসবুক থাকে। আমি জীবনে আমার ফেক আইডি চালাই না, আমার একটা আইডি ভেরিফাই করা, আর আইফোনের ভিতরে একটা আইডি আছে, MK মুন্না খান লেখা আছে। তো আমি ওর কাছ থেকে এটা জীবনেও কোনোদিন আশা করি না ভাই। জেল ফাঁস মানুষের জন্য, আপনি জেল দেন, ফাইল দেন, সমস্যা নেই, আমরা সবাই আপনার জন্য জেল খাবো। জেলের কয় দিব যাই বলবেন, ওই যে বর্ষা চৌধুরী আমাদের নামে ফাইল দিছে। ঠিক আছে, আকাশ নিবিড়ের নামে মামলা একটা দিচ্ছেন, খাইতেছে না 3-4 দিন ভাইরাল হয় না আকাশ নিবিড়ের। ঠিক আছে, আকাশ নিবিড়ের কেস, রাসেল মিয়ার কেস, আমি আমার টাকা দিলাম, কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে, আমার ক্যারিয়ার তুই খাইছিস না, তাদের কেস আমার টাকা দিয়ে লড়বো, তুই মনে রাখি না, তুই কোন লাইনে পাঁচ তারিখে তুই। ঠিক আছে, সিনেমা করবো না, মিডিয়া লাইন করবো না, মিডিয়ার করার দরকার নেই আমার কোনো। আমি মিডিয়া দিয়ে আমাকে 5 টাকা দেয় নাই, মিডিয়া দিয়ে আমাকে 20 কোটি টাকা মিডিয়াতে নষ্ট করছি, মিডিয়ার পিছনে মিডিয়ার ভালোবাসি দিকা। ঠিক আছে, তুই কারেক্ট পাইছিস, তুই জানোস না, বুঝছো? একটু দইরা দেখো, দইরা সময় দিয়ে ভিডিও করে, যাই রুমের ভিতরে যে ভিডিও করে, যাই ফেসবুকে ছবি তোলে, সাথে বেদব মহিলা, ব্ল্যাক মেইলের কথা কার, প্রতিনিয়ত একটা মানুষের মানে কিচ্ছু করতে পারতেছি না। মানে প্রথম পরিচয় পর আমার সাথে যদি তুমি ফটোশুট করো, তুমি বলবো আমার বরিশালে আমার খালাতো বোন এক রাবিদে, এগুলো না বলে মানুষ নিব না ঠিক মতন। কারণ আমার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, আমার ফেসবুক ফলোয়ার বেশি। মানে একটা মিথ্যা কথা কয়েছে, তখন থেকে আমার ডাব্লিউ আসলেই তো মিথ্যাবাদী, আসলেই তো মিথ্যাবাদী। সে পরিমণি নিয়ে বলে, আমি তো তার একবার ঘরে যাই, তার বাসায় যাই, আমি বাসায় যাই, মানে বাকিটা বলো বাসায় যাই, আমি তার সাথে একসাথে বাসায় যাই বসি। আমার বুবু সে আমার ছাড়া কিছু বলতে না, সে অপবিশ্বাসকে নিয়ে বলে সে আমার কথা শুনবো। তুমি সিনেমা করবা, তার গাড়ি করবে, সবাই ডকুমেন্ট আমার কাছে আছে, তুমি আমাকে চেনো আমি কে? ভাই এটা একদম ব্ল্যাকমেল হইতে একবার যখন নিশ্চয়ই গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন আমি তার ব্লক করছি। আজকে 10-12 দিন বসে ব্লক করা। একটা মানুষের কতটা মানে নিষ্ঠুরতা করলে, একটা মানুষ কতটা নির্যাতন হলে একটা মানুষের কাছ থেকে, মানে তার সাথে কেন সম্পর্ক থাকে না? রাসেল মিয়ার মতো একজন মানুষ, রাসেল মিয়ার সাথে আমার সাথে কত ভালো একটা সম্পর্ক, সে আমাকে ভাই বলতো, আমি তার ভাই বলতাম, তার মতো একটা মানুষের মধ্যে আমার দ্বন্দ্ব হয়ে গেছে। তার কত ভিডিও দেখাইছে আমার, আমি মনে করছি আসলে লোকটাই মনে খারাপ। আকাশ নিবিড়, আমি মনে করছি এই লোকটাই আসলে খারাপ না, তারও তো দেওয়ালে ফিট থেকে গেছে।
তার দেওয়ালে পিঠ থাকছে না, তার বাসায় খাইছে, তার বাসায় ঘুমাইছে, তার বিয়ে করছে, তার বিয়ে করার পরে তার বিয়ে করে তার বাপ আকাশ নিবিড়ের বাপ মুরব্বী মানুষ, সে কি মিথ্যে কথা বলে? হ্যাঁ, 70-75 বছরের মানুষ একটা নামাজ কালাম পড়ে মিথ্যে কথা বলে? তার মার বয়স 17, সে কি মিথ্যে কথা বলে? তার বাগনি ছোট একটা বাচ্চা মানুষ, সে মিথ্যে কথা বলে? হ্যাঁ ভাই, তোমার কুকীর্তি সবাই জানে। আসো আসো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, সমস্যা নেই, খেলা হবে। খেলবা তো? খেলার শখ থাকে তোমার লাগে, সবাই লাগে খেলার শখ থাকে, সবাই খেলবে তোমার লাগে, সবাই লাগে রেডি আছে, বুঝছো? জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী সবাই জানে তোমার বিষয়টা, সবাই তোমার, তুমি যে একটা ব্ল্যাকমেল, এটা সবাই জানে। এরা সারো, ভিডিও সারো, অডিও সারো, ফটো সারো, আরো যদি আমি ঘুমাবস্থা যদি আমার ন্যাংটা করে ভিডিও করে থাকো তাও সারো, কোনো সমস্যা নাই। আল্লাহর কসম, মায়ের কসম, দুধের কসম, জায়নের কসম, জারার কসম, জারার মাথা দিয়ে জায়নের মাথা দিয়ে কসম, কোরআন শরীফ কসম, ভাই বহুত কসম, এগুলো সব দেখছি। কারণ যারা বুদ্ধিমান তারা বোঝে, যদি বলে যে একটা স্ট্যাটাস দাও এর নামে, মানে তুমি আমার যে ব্যবহার করছো, তুমি যে আমাকে ডাবার কোট বানাইছিলা, ডাবার হাতি বানাইছিলা, একদম হাতি বানাই এলিফেন্ট বানাইছিলা, সেটা বুঝতে পারি আমি আপনার ব্লক করছি, সেটা বুঝেই আমি আপনার ব্লক করছি। তো বুঝিনি মন মানসিক কীভাবে খারাপ দেন। আমাকে 5-7 দিন আগে আমার বলছে মামলা করার জন্য, বলছি না কেন অনেক মামলা করি, ওর সাথে আমার যায়, ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। এই যে হসপিটাল, এটা পুরো নাটক, হসপিটালে গেছে পুরো, একদম পুরো নাটক। আর ব্রেন অপারেশন হইলে তোরে আমি বলে নাই কথাটা, তুই শুনিস, জেল ফাঁস এটা ছেলেদের জন্য, জেল ফাঁস মামলা এগুলো ছেলেদের জন্য, তুই কথাটা মনে রাখিস, ঠিক আছে? এতদিন তোর জেলে থাকা লাগবে আকাশ নিবিড়ের মামলায়, বুঝছো? ওয়েট অ্যান্ড সি, কোন লেভেলে পারা তো সেটা দেখতে ওয়েট কর। আমার এই যে খুব শীঘ্রই 10 সিনেমার শুটিং ছিল, সেটা আমি করতে পারবো না, কেমনি করবো? ওর কারণে, কারণ মেন্টালি আমাকে এমন প্রেশার মেন্টালি দিয়ে এগুলো করছে, এমনভাবে করছে। আর ভিডিও একটা সার্চে 15 মিনিটে সে কমেন্টগুলো অফ রাখছে। কেন কমেন্টগুলো আসছে? হিম্মত যদি থাকে আমাদের মতো কমেন্ট অন রাখ, যেরকম আকাশ নিবিড় রাখছে, আমি রাখছি, রাসেল মিয়া রাখছি, তোর রাস্তার কুত্তো ল্যাংড়া করে কুত্তো বানাই দিব মানুষের। দর্শকরা, রাসেল মিয়া আমার তো ভক্ত আছে, আমাদের তো একটা কেরিয়ার আছে, তারা রাস্তার কুত্তো বানাই দেবে ভেতরে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, দোয়া করেন। রাসেল মিয়াকে থামাই রাখতে পারে না, সে তো বিয়ে করছিল, তার বউ আসলে ঘরে। আকাশ নিবিড়ে থামাই রাখতে পারে না, মুন্না খানরাও তুই পারবি না। মুন্না খান এত সহজ না, মুন্না খান দেখি এটা তুই বুঝবি, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি, সব আছে। বাবা আমাকে একটু নেপালে নিউজ, আমার পৃথিবীতে কেউ নেই, আমার অ্যাপ্লিকেশন চেক না করলে, আমি যদি দর্শকের জীবনে না দেখাই, আমি যদি মানুষকে নেপালে একটা আউট অফ কান্ট্রি যদি না দেখাই, তাহলে দর্শক জীবনে আমার পক্ষে আসবে না। খুব সুন্দর পক্ষে আইস তোমার দর্শক, এত সুন্দর তোমার পক্ষে আইস দর্শক। হাতে থেকে আন্টি খুলে আংটির ব্যাপারটা আমি জানেন 10 হাতে 10 আঙ্গুলে 10টা আংটি পরি, সেটা ভিডিও আছে আমার অফিসে, সব আংটিগুলো আমার খুলে নিয়ে চেক করতেছে। এখন স্বাভাবিক বন্ধু বান্ধব পাশে বইলে তো সব আংটিগুলো একটা আংটি হলো না, কারণ আমার আংটি তো ওর হাতে গেল তো চিকুন চিকুন, লাস্টে এই আংটিটা নিয়ে জোর করে পড়ছে। আমি পরের দিন মেসেজ, আমি বললাম আংটিটা দেওয়া কেন? বলুন না বাবু, একটা আংটি আমার হাতে থাও প্লিজ প্লিজ প্লিজ, একটু পায়ে ধরে একটা আংটি কয়টা দিন আমার হাতে থাও। এই পর্যন্ত স্বর্ণ নিছো প্রায় 20-25 লাখ টাকার মতো, 50 লাখ টাকা তোর পিছনে খরচা হয়েছে, সব টাকা আমার দিবি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং ফটোশুট করেছো আমার 7 লাখ টাকা আমার কাছে দিয়েছো, 7 লাখ টাকা নিয়ে ফটোশুট করেছো, মিথ্যাবাজি ধোকাবাজি করে, সেটা কোনো জায়গায় আপলোড করতে পারো না, নিজের পেজ ছাড়া, আমার পেজ ছাড়া ধোকা করছো, সব ধোকার প্রমাণ আছে, সব পাওয়ার ব্যাংক করে রাখছি। তোরা জাতির সামনে ল্যাংটা করে পরে সারি দিব আমরা সবাই, ওয়েট কর, ওকে? খোদা হাফেজ।